আজ যদি আমি বাংলাদেশের দিকে আঙ্গুল তাক করে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে মানবতা আজ কোথায়, তাহলে গোটা বাংলাদেশের মানুষ আমার দিকে তাকিয়ে চুপ করে রইবে। সে কি চেয়েছিল আমাদের কাছে, কি এমন দাবি করেছিল আমাদের কাছে, যার বিনিময়ে তাকে নির্মম মৃত্যু দিতে হলো। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে মূর্খের দেশে আবার কিসের বিদ্যালয়। যখন আমি এই কথাটা পড়েছিলাম তখন হয়তো এই কথার মিল খুঁজে পাইনি, কিন্তু এখন আমি মেধাবীদের দেশে দাঁড়িয়ে এই কথার মিল খুঁজে পেয়েছি। এ পর্যন্ত বাংলাদেশ 2 বার স্বাধীন হয়েছে। এই ধারায় আমরা বলতে পারি যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আর স্বাধীন দেশে এমন নির্মম ভাবে মৃত্যু, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সাধারণ একটা মৃত্যু নিয়ে কখনো এভাবে কথা বলতাম না, যেহেতু এটা একটা নির্মম মৃত্যু, যেহেতু তার সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। যারা এই সমস্ত কাজের সাথে জড়িত ছিল, যারা এই সমস্ত কাজকে সমর্থন করেছে, তারাও সমান অপরাধী। তোফাজ্জল হাসানকে মোট 3টি ধাপে টর্চার করে মারা হয়েছে। প্রথম ধাপ, তাকে চোর সন্দেহ করে রাস্তা থেকে মারতে মারতে ক্যাম্পাস পর্যন্ত, তারপর হোটেল পর্যন্ত নিয়ে গিয়েছে। হোটেলে নেওয়ার পর তাকে মারা হয়েছে। মারতে মারতে প্রথম পর্যায়ে ফ্লোরে ফেলে দিয়েছে। তারপর সে বিভিন্নভাবে আকুতি মিনতি করার পর তাকে কিছু খাবার দেওয়া হয়েছে। তাকে খাবারের সময় আবার এটাও জিজ্ঞেস করা হয়েছিল, ভাই খাবার কেমন? তোফাজ্জল হাসান বলেছিল, ভাই আলহামদুলিল্লাহ ভালো। তার ব্যবহারেই বোঝা যায় যে সে কেমন ফ্যামিলির ছেলে। আর যারা তার সাথে এইরকম কুকুরের মতো আচরণ করতেছিল, তারাই বা কেমন ফ্যামিলির ছেলেরা ছিল। তারপর তাকে দ্বিতীয় স্টেপে যখন মারা হয়েছিল, তখন তার গোপন অঙ্গে স্টেম দিয়ে বারবার আঘাত করা হয়েছিল। একজন পুরুষের সর্বোচ্চ দুর্বল জায়গা সেটা। সেখানে বারবার আঘাত করার পর সে সেন্সুলেন্স হয়ে ফ্লোরে পড়ে গিয়েছিল। তারপর তারা তাকে মুখে পানি দিয়ে আবার জ্ঞান ফিরিয়ে এনেছিল। যখন তোফাজ্জল হাসানের জ্ঞান ফিরে আসে, তখন তারা আবার আনন্দ উল্লাস করা শুরু করলো। একবার ভাবুন, এরা কি সত্যি মানুষ? ওরা মেধাবী কিন্তু অমানুষ। তৃতীয় স্টেপে তার শরীরে আগুন দেওয়া হয়। একজনের হাতে লাইটার ছিল, সে তার লাইটার দিয়ে তার পা পুরানোর চেষ্টা করতেছিল। এক সময় দেখা যায় যে তার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে গোস্ত ছিঁড়ে পড়তেছিল। তারা সেইটারে আবার তুলে তুলে সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে তারপর আবার টর্চার করা শুরু করলো। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে যে সমস্ত চোরেরা, সেই সমস্ত চোরেরাও আমাদের চোখে নির্দোষ। আর একজন মোবাইল চোর সন্দেহকারী ব্যক্তিকে পিটিয়ে হত্যা পর্যন্ত করে ফেলেছি আমরা কতটা দয়াবান, আমরা কতটা মানবিক, আমরা কতটা মেধাবী। একজন মানুষকে আমরা খালি পেটে মারি না, এই জন্য তাকে ভর পেট খাইয়ে তারপর আমরা তাকে মৃত্যু উপহার দিলাম। তোফাজ্জল হাসান ভাইয়ের ফ্যামিলিতে কেউ ছিল না। বাবা, মা এবং ভাই ছিল। বাবা 2009 সালে মারা যায় আর মা 2015 সালে। বড় একজন ভাই ছিল, সেও কিছুদিন আগে মারা যায়। এখন তার কেউ ছিল না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দাও, আর আমরা ইয়াতিমকে নির্মম মৃত্যু উপহার দিলাম। এটাই আমাদের মেধাবীদের দেশ, এটাই আমাদের মেধাবীদের বাংলাদেশ। আজ বিভিন্ন দলের মানুষ বিভিন্ন ভাবে আমাদের দিকে ইঙ্গিত করে এই কথা আমাদেরকে শোনাচ্ছে যে তোমরা মেধাবী হইতে পারছো ঠিকই, কিন্তু মানুষ হতে পারোনি। এই ঘটনার জন্য দায়ী কারা? ছাত্র সমন্বয়করা নাকি সমন্বয়কের সমর্থকেরা? হ্যাঁ, 2 দল থেকে যে কোনো এক দল এর জন্য নিশ্চিত দায়ী। তোফাজ্জলের একটা মামা ছিল, তাকে তারা ফোন করার পর 35,000 টাকা মুক্তিপণ চায়। এরপর কিছু ভালো মানুষ তাকে হাসপাতালে নেওয়ার জন্য আসে। যখন তারা হাসপাতালে তাকে নিয়ে যায়, তখনই ডাক্তার তাকে মৃত হিসাবে ঘোষণা করে। একটা মানুষের জীবনের মূল্য মাত্র 35,000। তোফাজ্জল হাসান ভাইয়ের কেউ নাই, এই জন্য কি বিচার আমরা চাইবো না? অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার চাই। একবার ভেবে দেখুন কেমন মেধাবীদের হাতে বর্তমান আমাদের দেশের ক্ষমতা রয়েছে। আমি বুঝলাম না, দেশটাকে কি তারা স্বাধীন করে তাদের বাপ দাদার ভাবতে শুরু করেছে নাকি? আপনার সন্তানকে মানুষ বানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে অমানুষ বানিয়েন না। অন্য অন্য দেশের মানুষ আমাদের দেশটাকে কত সুন্দর ভাবে, এই দেশের মানুষদেরকে কত ভালো ভাবে। আর এইটাই হলো আমাদের সত্যিকারের মুখোশ, যেটা উন্মোচন না হলে বুঝতেই পারতাম না। আপনিও আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন। আজ হয়তো এই ঘটনা হলো, কাল যে এর চেয়ে নির্মম কিছু হবে না তা কিন্তু আমরা বলতে পারতেছি না। যাদের হাতে কলম থাকার কথা ছিল, তাদের হাতে এখন লাঠি উঠে গেছে। বুঝতেই পারতেছেন দেশে কি হতে চলেছে। আমরা যেহেতু আস্তে আস্তে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এই জন্য আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস শুনিয়ে
কিছু তার পবিত্র বাণী শুনে আজকের ভিডিওটি সমাপ্তি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের আগে আগে হত্যাকাণ্ড বাড়বে। যাকে হত্যা করা হবে সেও জানবে না যে কেন হত্যা করা হয়েছে, যারা হত্যা করবে তারাও জানবে না যে তারা সেই মানুষটাকে কেন হত্যা করছে। এমন সময়ই তো আমরা পার করছি। কিয়ামত খুব বেশি দূরে নয়। তো আজকের এই ভিডিওটি খুব বেশি বড় করব না। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।